হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সামনে চলে এসেছে শবে বরাত। এই শবে বরাত উপলক্ষে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই টেস্টি, ডিলিশিয়াস এবং খুবই ইউনিক একটি হালুয়ার রেসিপি। এই সুজির বরফিটি এমনই একটি রেসিপি যারা একবার খেয়েছে তারা বারবার ট্রাই করে দেখেছে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমার যা যা লাগছে তা হচ্ছে সুজি, কোরানো নারকেল, বাদাম, ঘি, চিনি, এলাচ আর দারচিনি। আমি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তেল আর ঘি যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 পিস দারচিনি ও এলাচের যে বীজগুলো সেগুলো। এখানে আমি এলাচের খোসা ছাড়িয়ে শুধু বীজগুলি দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। এই নারকেলগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো করে রাখা বাদাম। এই বাদামগুলোকে আপনারা খুব বেশি মিহি করে ফেলবেন না। এই নারকেল আর বাদাম দেওয়ার পরে খুব ভালো করে ভাজতে থাকবেন, কারণ এ থেকে তেল ছাড়বে। বাদাম ও নারকেল দুটোর থেকে তেল ছাড়তে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন বাদাম আর নারকেল কি সুন্দর করে ভাজা ভাজা হয়ে ফুলে উঠছে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি হাফ কেজি সুজির জন্য 2 কাপ পরিমাণে চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। এই চিনি দেওয়ার পরে এবার চুলার আঁচটি কমিয়ে দিবেন, লো হিটে রান্না করতে থাকবেন। তার থেকে চিনি গলে পানি ছেড়ে দিবে আর খুব সুন্দর একটি লিকুইড মিশ্রণ তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার চিনি কিন্তু পুরোপুরিভাবে গলে একটি লিকুইড মিশ্রণ তৈরি হয়ে গেছে, আর এটি একটি আঠালো মিশ্রণ তৈরি হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণে সুজি। এবার এই সুজিগুলি খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিব এবং ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকব যতক্ষণ না পর্যন্ত সুজি খুব ভালো করে কুক হয়ে যায় আর তা থেকে সুজির কাঁচা গন্ধ না আসে। আমি কিন্তু এখানে তেলে নেওয়া সুজি ইউজ করিনি, একেবারে র সুজি ইউজ করেছি, তাই খুব ভালো করে কুক করে নিতে হবে। রান্নার এ পর্যায়ে আমি আবার দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি রান্নার শুরুতেই ঘি ইউজ করেছিলাম, আর এখন শেষের পর্যায়ে আবার ঘি ইউজ করছি। তাতে করে ঘিয়ের ফ্লেভার অটুট থাকবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আপনারা শুধু এবার মিশ্রণটিকে দেখুন, একেবারে পুরোপুরিভাবেই আমার হালুয়াটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি হালুয়া শিফট করে নিচ্ছি একটি প্লেটে। আপনারা চাইলে কোনো মোল্ডের মধ্যেও শিফট করে নিতে পারেন। এই হালুয়াটির বিশেষত্ব হচ্ছে চুলার থেকে নামিয়ে সাথে সাথে যেই পাত্রে আপনি শিফট করবেন না কেন শিফট করে নেবেন, আর সে সাথে 2 থেকে 3 মিনিটের মধ্যেই অবশ্যই এই হালুয়াটাকে আপনারা ছুরি দিয়ে খুব ভালো করে কেটে দিবেন। আর যদি সেটা আপনারা না করেন, যদি ভেবে রাখেন অন্য সব হালুয়ার মতো সেট হওয়ার পরে কাটবেন, তাহলেই হবে আসল মজা। এই হালুয়া এত পরিমাণে শক্ত হয়ে যায় কোনোভাবেই ছুরি দিয়ে আপনারা এটা কাটতে পারবেন না। আপনারা এখন যদি আমার এই হালুয়ার শব্দটি শুনতে পান তাহলেই বুঝতে পারবেন আমি কেন সাথে সাথে কাটতে বলেছি। এবারে হালুয়াগুলোকে আমি প্লেটের থেকে তুলে একটি সার্ভিং ডিশের মধ্যে শিফট করে দিচ্ছি। এই হালুয়ার টেস্ট কি পরিমাণে যে হয়ে থাকে আপনারা না খেলে, না ট্রাই করলে বিশ্বাস করতে পারবেন না, কারণ এর মধ্যে আছে নারকেল এবং বাদাম। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর ফিডব্যাক, আপনাদের কার কেমন লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। অ্যান্ড প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় এবং আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি
তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তিন্নাস কিচেনের সাথেই থাকুন।